যে মানুষটি বলেছিল বাংলাদেশকে স্বপ্নের একটি দেশ গড়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, বীর চট্টলাকে বলেছিলেন একদিনকে ইসলাম এখান থেকেই বিজয় হবে। এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা। সেই মানুষটা আমাদের থেকে চলে গেছেন। আমরা যাকে কোরআনের পাখি বলি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সহ যারা কোরআনের কর্মী চলে গেছেন, আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের ফেরদাউস হিসাবে তাদের মাগবারাটাকে যেন গণ্য করে আমরা সবাই পড়ে আমিন। প্রিয় উপস্থিতি আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমা সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 63 নম্বর আয়াতে কারিমা আমি গত সপ্তাহ পড়েছিলাম, এই সপ্তাহ পড়েছি। আবার একটি আয়াত আছে সূরাতুল কাসাসের মধ্যে 55 নম্বর আয়াত। এ ব্যাপারে ইনশাআল্লাহ কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে যে দুনিয়াতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য আমার বান্দা আছে, কিন্তু যে বান্দার মধ্যে 12টি আলামত আছে, এই বান্দাদেরকে আমি দুনিয়ার সমস্ত বান্দাদের চাইতে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সব চাইতে বেশি ভালোবাসি। কয়টি আলামত? কথা বলেন, কয়টি আলামত? 12টি। কয়টি আলামত? 12টি আলামত। যার মধ্যে এই 12টি আলামত আছে, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া ইবাদুর রহমান, এগুলো হচ্ছে আল্লাহর বান্দা, এগুলো আল্লাহর খাস বান্দা। এগুলো কি বান্দা? আল্লাহর খাস বান্দা। বলেন তো, এটা রসুলের কথা না আল্লাহর কথা? কথা বলেন জোরে, রসুলের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান। বান্দা কাকে বলে? দেখেন, বান্দা বলা হয় যার সমস্ত কাজ কর্ম, কথাবার্তা, আদান প্রদান আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ মালিকের সন্তুষ্টির ওপর নির্ভর করে, তাকে বান্দা বলা হয়। তাকে কি বলা হয়? বান্দা বলা হয়। বলেন তো, সমাজে আমরা অনেকেই অধীনস্থ আছে অনেকের, এই মানুষটি যদি মালিকের মনিবের কথা না শুনে, বলেন তো এটাকে কখনো অধীনস্থ বলা হবে? বলেন, বলা হবে? বান্দা তাকেই বলা হয় যে সমস্ত যিনি মালিক, আমাদের মালিককে আল্লাহ, আমাদের মালিককে আল্লাহ, যিনি আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কোরআন, যিনি আমাদেরকে হেদায়েতের জন্য একটা রসুল পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সমস্ত জিনিস যারা মানবে পুঙ্খানুভাবে, সমস্ত জিনিসকে আঁকড়ে ধরবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমান, তারাই হচ্ছে আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার পয়েন্ট গত সপ্তাহে আমি আলোচনা করেছি। বলেন তো, 1 নাম্বার পয়েন্ট ছিল জমিনে বিচারণের ক্ষেত্রে কি হতে হবে, নম্র না কঠোর? কথা বলেন, নম্র না কঠোর? নম্র ব্যবহার করতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। যখন মানুষের সাথে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে তুমি যেমন 1 নাম্বার নম্র হবা, তেমনই ভাবে কোন মানুষ যদি তোমাকে কথাবার্তা বলে আর তোমার সাথে তর্ক লিপ্ত হয়ে যায় অথবা তর্ক করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালু সালামা। 2 নাম্বার, আল্লাহর বিশেষ বান্দাদের আলামত হচ্ছে তারা তর্কে জড়ায় না, সব সময় তারা বলে ক্বালু সালামা, তারা তর্ককে এড়িয়ে চলে যায়। তাহলে 2 নাম্বার গুণ হচ্ছে যারা মূর্খ ব্যক্তি তাদের সাথে তর্কে জড়াবে না। তাদের সাথে কিসে জড়াবে না? কথা বলেন, তাদের সাথে কিসে জড়াবে না? তর্কে জড়াবে না। কারণ মানুষ যারা মূর্খ মানুষ, জীবনে তাদেরকে কখনো হারানো যাবে না। কারণ মূর্খরা কখনো পরাজয় বড় করে না, কারণ এই হিসাবে জ্ঞানীদের শক্তি এবং সাহস ধৈর্য হারিয়ে যায়। মূর্খ মানুষের সাথে কথাবার্তা বলা, তর্ক করা আর পাথরের দেওয়ালে মাথা ঠোকা একই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বালু সালামা,
তোমরা এড়িয়ে যাও। এখানে সালামুন শব্দের অর্থ হচ্ছে শান্তি নয়, সালামুন শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা। কি নিরাপত্তা? আমরা যে সালাম দিই, এ সালামের অর্থ হচ্ছে শান্তি। আর এখানে ক্বালু সালামা, ইমাম কুরতুবী বলছেন এখানে সালাম দ্বারা হচ্ছে অর্থ হচ্ছে নিরাপত্তা, এড়িয়ে চলা। একটা মানুষ তর্ক করবে, এই মানুষটিকে কিভাবে আপনি পাশ কাটিয়ে যাবেন, এই মানুষটিকে কিভাবে আপনি থুয়ে যাবেন, অথবা এই মানুষটিকে এড়িয়ে চলবেন। মানুষ হাজারো কথা বলতে পারে, কিন্তু এর সাথে না বলাই ভালো, উত্তম। বিদ্বান বলেছেন, যারা বড় বড় ইমাম বলেছেন যে মানুষ শুধু মূর্খ হলেই, যারা নিরক্ষর, যারা অশিক্ষিত, শুধু এরাই মূর্খ থাকে না। কিছু কিছু মানুষ যারা বিদ্বান, যারা শিক্ষিত, এরাও বলেন তো মূর্খ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। মনে রাখবেন, একটা মূর্খ মানুষকে 40টা উপদেশ দিয়ে আপনি বুঝাতে কখনো সক্ষম হবেন না, কিন্তু একটা জ্ঞানী মানুষকে একটা উপদেশ দিয়ে আপনি সক্ষম হবেন বুঝাতে। এজন্য মূর্খের সাথে তর্ক নাই, মূর্খের সাথে সবচাইতে উত্তম জবাব হচ্ছে প্রতিরোধ করা, অর্থাৎ চুপ থাকা। এটাই হচ্ছে জ্ঞানীদের একটা আলামত, যে মূর্খের সাথে কখনো কথা বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন ব্যক্তি যদি সালাম দেয়, তাহলে সালাম আসসালামু আলাইকুম যদি দেয়, তাহলে সে ব্যক্তি নিরাপদে থাকবে। আবার রাসূলুল্লাহ বলছেন, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবরি। আপনার সাথে কোনো ভাই যদি অহংকার বশত অথবা তর্কে লিপ্ত হয়, তখন আপনাকে আমাকে বলতে হবে সালাম। তখন কি বলতে হবে? কথা বলেন, কি বলতে হবে? সালাম, আসসালামু আলাইকুম, এটা বলতে হবে। অযথা আমি তর্ক, যে শুধুমাত্র আমার মান সম্মান ইজ্জতের সম্মানহানি হয়, কিন্তু যারা মূর্খ মানুষ এরা মনে করে আমরা জিতে যাই। না, মূর্খের সাথে তর্ক হলে মানুষের মান সম্মান ইজ্জত এগুলো কমে যায়, কিন্তু যারা মূর্খ মানুষ এরা সব সময় মনে করে যে আমি জিতে গেছি। আর মনে রাখবেন, যারা মূর্খ মানুষ তারা মনে করে আমরা বিজয়ী হয়েছি, কিন্তু যারা মূর্খ নয় তাদেরকে 1 নাম্বার হচ্ছে চুপ থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে নীরবতা পালন করতে হবে। এই সমস্ত জিনিস যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে আমার খাস বান্দা। এটা আমার কি বান্দা? খাস বান্দা। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন কোন অজ্ঞ মানুষ তাদের সাথে কথাবার্তা বলতে গিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হয়, যখন তর্কে জড়িয়ে যায়, তখন মুমিনদের 2 নাম্বার আলামত হচ্ছে তারা বলে আসসালামু আলাইকুম, আমি চলে গেলাম। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, এটা হচ্ছে আলামত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জ্ঞানহীন মানুষের সাথে কথাবার্তা বলবে খুব সাবধানে, কারণ এই মানুষটিকে হাজার উপদেশ দিয়ে তুমি গ্রহণ করতে পারবে না, অর্থাৎ উপদেশ মানাতে পারবে না। রাসূলের আদর্শ যারা ফলো করেছে তখনও বিজয়ী হয়েছে, এখনো বিজয়ী হচ্ছে। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যারা রাসূলের আদর্শ মানে যারা ফলো করে, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তারা বিজয়ী হবে। তারা কি হবে? কি হবে বলেন? বিজয়ী হবে। এজন্য কোন মানুষ কারো বিরুদ্ধে যদি কথা বলে, ভোট অথবা যে কোনো পরিস্থিতিতে কথা বলুক না কেন, নীরবতা হচ্ছে প্রথম জবাব। 1 নাম্বার নীরবতা হচ্ছে প্রথম জবাব। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিক্ষা দিয়েছেন নীরবতা থাকো, যদি না পারো তাহলে এটাকে ধৈর্য ধারণ করো, সবর করো। 3 নাম্বার, না পারে তুমি যদি এটাকে ভালো করে কোনো ব্যক্তিকে তোমার প্রতিরোধ করেছে অথবা তোমার বিষয়ে খারাপ মন্তব্য করেছে, তাহলে তুমি আল্লাহ রব্বুল আলামিনকে বিচার দাও। আমি যদি এটাতে সত্যবাদী হয় তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন বিচার করবেন। এভাবে তুমি বিচার দাও, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে বিজয়ী করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা ফলো করেছে এখনো পর্যন্ত বলেন তো বিজয় হচ্ছে না হয় না? বলেন, হচ্ছে না হয় না? এখনো পর্যন্ত বিজয় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
কিভাবে মানুষকে কথাবার্তা শিখিয়ে দিয়েছেন। আমাদের প্রথম শিক্ষক হচ্ছে আমাদের মা। প্রথম শিক্ষক আমাদের কে বলেন তো? মা। আমাদের প্রথম শিক্ষক, প্রথম গুরুজন হচ্ছে আমাদের মা। কারণ আমরা যখন হাঁটি হাঁটি পায়ে ছিলাম, আমরা যখন হামাগুড়ি দিয়ে চলাফেরা করতাম, তখন সর্বপ্রথম আমাদের প্রথম বাক্যকে শিখিয়েছে, কথা বলেন, আমার মা। এজন্য প্রথম আমাদের শিক্ষক আমাদের লাইফে আমাদের মা। তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আমাদেরকে কিভাবে কথা বলতে হবে মানুষের সাথে এটা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, এক নাম্বার বলছে, বনি আদম, যখন তুমি মানুষের সাথে কথা বলবা তখন অবশ্যই কথা বলার আগে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। আপনার সাথে কোনো প্রতীকের দেখা হয়ে গেলে, কোনো মুসাফিরের দেখা হয়ে গেলে, কোনো মানুষের যদি দেখা হয়, তাহলে সর্বপ্রথম যে আদান প্রদান করবেন, অভ্যর্থনা জানাবেন, সেটা হতে হবে টাটা না সালাম। কথা বলেন, টাটা না সালাম? সালাম দিতে হবে। সূরা আন-নূরের 61 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সময়, কথা বলার আগে সব সময় তোমাকে সালাম দিতে হবে। রাসূলুল্লাহ বলছেন, আল বাদি বিসসালামি বারিউম মিনাল কিবরি। কোন ব্যক্তি যদি দুইজনের আদান প্রদানের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি সালাম দেয়, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত। দ্বিতীয় নাম্বার, যখন মানুষের সাথে সালাম আদান প্রদান হলো, যখন মানুষের সাথে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সতর্কতার সাথে কথা বলতে হবে। সূরা কফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যখন মানুষের সাথে তোমরা কথা বলো, তখন তোমরা সব সময় সতর্কতার সাথে তোমরা কথা বলো। কারণ হচ্ছে প্রতিটা শব্দ, প্রতিটা হরফ, প্রতিটা বাক্য একজন ফেরেশতা, বলেন তো লিখছে কেন? লেখে না। প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য ফেরেশতারা লিখছে। এই প্রতিটা শব্দে তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য মানুষের সাথে 2 নাম্বার কথা বলার সময় কি করতে হবে? সতর্কতা অবলম্বন করতে হবে। কি হবে না? সতর্কতা অবলম্বন করতে হবে। 3 নাম্বার, মানুষের সাথে যখন কথা বলতে হবে তখন সুন্দরভাবে কথা বলতে হবে। আমরা কর্কশ ভাষায় কথা বলি, আমরা বদ মেজাজের সাথে কথা বলি, আমরা রাগান্বিত অবস্থায় কথা বলি না। আপনি মুচকি হেসে কথা বলেন। যেই কথাটা আপনি খারাপ বলছেন, এই কথাটা যদি মানুষের সাথে যদি আপনি মুচকি হেসে কথা বলেন, আপনি হাজার কথাটা খারাপ হতে পারে, বলেন তো এই মানুষটা মাইন্ড করবে নাকি? মাইন্ড করবে না। এজন্য মুচকি হেসে কথা বলেন। মুচকি হাসা হচ্ছে রাসূলের সুন্নাহ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, অকুলু লিন্নাসি হুসনা। যখন তোমরা মানুষের সাথে কথা বলো তখন উত্তম ভাবে কথা বলো। কিভাবে কথা বলতে হবে? উত্তম ভাবে, না কর্কশ ভাষায়, উত্তম ভাবে। 4 নাম্বার, সূরা আল মুমিনের মধ্যে 3 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন মানুষের সাথে কথা বলবা উত্তম, কিন্তু উত্তমের মধ্যে কখনো এই কথাবার্তা বলের মধ্যে কথাবার্তা যখন বলবা তখন একটা খারাপ কথা বললা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 3 নাম্বার আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। যারা মুমিন তারাই হচ্ছে মুমিন যারা বেফায়েশ এবং অশ্লীল এবং গালিগালাজ এমন কথাবার্তা থেকে যারা বিরত থাকে, অর্থাৎ বেঁচে থাকে। তাহলে মুমিনের আলামত হচ্ছে খারাপ কথা থেকে বেঁচে থাকা। কি কথা থেকে বেঁচে থাকা? খারাপ কথা থেকে বেঁচে থাকা, অনর্থক বাজে কথা থেকে বিরত থাকা। 5 নাম্বার, যখন আপনি মানুষের সাথে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন উঁচু কণ্ঠে কথা বলতে হবে না, নিম্ন কণ্ঠে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের বলবা তখন সব সময় কণ্ঠ স্বর নিচু রাখতে হবে। এটা কার হুকুম? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কণ্ঠ নিচু রাখতে হবে। আমরা যখন মানুষের সাথে কথা বলি এমন অঙ্গভঙ্গি নিয়ে কথা বলি যে আমি কি হনুরে, অথবা আমি রাগান্বিত অবস্থায় কথা বলি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না,
যখন মানুষের সাথে তুমি কথা বলবা তখন নিম্ন কণ্ঠে, একদম কণ্ঠ স্বরকে তুমি নিচু রাখো। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামলের 125 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যখন কথা বলবা তখন বুদ্ধি অর্থাৎ বুদ্ধি এবং চিন্তা ব্যবহার করে কথা বলবা। আমি যেই কথাটা বলছি এর এফেক্টটা কত দূর হতে পারে। আজকে দেখলাম এমন একটি মানুষ বলছে বাংলাদেশে চাঁদাবাজি কম হয়ে গেছে। বলেন তো এই মানুষটা যে বলল চাঁদাবাজি কম হয়ে গেছে, বলেন তো এটা কথার সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? বাংলাদেশে চাঁদাবাজি কম হয় নাই। কেমনে আপনাকে দেখলাম, প্রমাণ দিব। আমরা চিনি একজন মানুষ, চাঁপাইনবাবগঞ্জের মানুষ, 5 লাখ টাকা চাঁদা দাবি করেছে, তার নাম হচ্ছে রমজান। অথচ অমুক দলের সাপোর্ট করে, আমি অমুক দলের বাহিনী। বলেন তো এই মানুষটা চাঁপাইনবাবগঞ্জের রমজান নামক যে মানুষটা চাঁদা দাবি করলো, বলেন তো বাংলাদেশে কমেছে নাকি? কমেছে নাকি? কমে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বুদ্ধি এবং চিন্তা ব্যবহার করে কথা বলতে হবে। যখন তুমি বুদ্ধি ব্যবহার, চিন্তা এগুলো যখন মেনটেন করে যদি তুমি কথা বলো, তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ডাকসু আর ডাকসুতে যেমন ভাবে ভূমি 10 বিজয় হয়েছে, চাকসুতে যেমন পাহাড় 10 বিজয় হয়েছে, ইনশাল্লাহ গত রাত্রেও আমাদের রাকসুতেও বিজয় হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? এজন্য যখন কথা বলতে হবে সব সময় চিন্তা ভাবনা করে আমার কথার প্রতিক্রিয়াটা আমার কত দূর যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার মানুষকে কিভাবে কথা শিখালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা কখনো গাধার মতো কর্কশ ভাষায় কথা বলবে না, কারণ গাধা সব সময় খারাপ আওয়াজ এবং বেশি আওয়াজ করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 19 নম্বর আয়াতে বলছেন ইন্না লাসাউতুল হামির, নিশ্চয় সবচাইতে জঘন্য কণ্ঠ এবং জঘন্য আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কার আওয়াজ? কথা বলেন, কার আওয়াজ? গাধার আওয়াজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সবচাইতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ, সবচাইতে পৃথিবীর মধ্যে জঘন্যতম আওয়াজ এবং জঘন্যতম স্বর হচ্ছে গাধার। আল্লাহ নিজেই বলছেন। আমরা দেখেছি চিড়িয়াখানাতে গাধার আওয়াজ। এজন্য আল্লাহর সাথে আল্লাহ যেটা বলেছেন এটার মধ্যেই কিন্তু সফলতা এবং এটার মধ্যে অনেক কিছু কল্যাণ নিহিত আছে। 8 নাম্বার যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াত, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তোমরা মানুষের সাথে কথাবার্তা বলবা, তর্ক বিষয়ে তোমরা যাবা না, তর্ককে এড়িয়ে তোমরা নিরাপদে চলে যাবা। এটা কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। কারণ অজ্ঞ এবং মূর্খদের সাথে ঝগড়া করলে তোমার সম্মান বিনষ্ট হবে। কখনো তুমি সম্মানের চোখে তুমি নিজেকে দেখতে পারবা না, কিন্তু মূর্খ মানুষেরা সব সময় সম্মানের চোখে দেখে। এমন একটি ঘটনা দেখে দিলে আপনারা বুঝবেন কেমন ভাবে যখন কোনো মানুষ তর্কে যখন লিপ্ত হবে অথবা মূর্খ মানুষের সাথে কখনো পেরে উঠতে পারবেন না। পারবেন নাকি? কখনো পারা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি যা দেখলাম বাংলাদেশে সবচেয়ে গবেষণা করে দেখলাম এখন যারা বিজয়ী লাভ করছে একমাত্র তাদের হচ্ছে রাসূলের আচার এবং আচরণকে ফলো করা। ঠিক কিনা? সবচাইতে রাসূলের আচার আচরণকে ফলো করা এবং যারা অজ্ঞ আছেন তাদেরকে এড়িয়ে চলা, তাদেরকে তাদের প্রতি উত্তর না দেওয়া। এই কারণে তারা সবচাইতে সব জায়গায় বিজয়ী হচ্ছে রাসূলের কথা অনুযায়ী। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা মূর্খ মানুষ অযথা আপনার সাথে তর্ক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এড়িয়ে চলো। এটা কার হুকুম? এটা ফরজ। এটা কি বলেন? ওয়াজিব না সুন্নাত না মুবাহ না ফরজ? বলেন কোরআনের প্রত্যেকটা আয়াত ফরজ কিনা? প্রত্যেকটা আয়াত ফরজ। এক্সাম্পল দিলে আপনি বুঝবেন। বনের রাজা বলেন সিংহ না বাঘ? কথা বলেন, সিংহ না বাঘ? বনের রাজা সিংহ। গাধা বাঘকে বলতেছে যে ঘাস হচ্ছে নীল ধরনের। ঘাস কি ধরনের? নীল ধরনের। এখন বাঘ বলছে যে না, সবুজ।
এমন সময় তর্কে লিপ্ত হয়ে গেল। বাঘ বলছে সবুজ আর গাধা বলছে নীল। এখন বনের রাজা যেহেতু সিংহ, তার কাছে যেয়ে বলতেছে, মহা আগে থেকে দূর থেকেই গাধা চিল্লাইতে চিল্লাইতে বলতেছে যে বলেন তো রাজা মশাই, বনের রাজা বলেন তো যে ঘাসের রং নীল কিনা। তখন সিংহ বলছে যে নীল নীল নীল। এরকার দূর থেকে আনন্দের সাথে গাধা চলে আসছে সিংহর কাছে। এরকার বাঘকে শাস্তি দিল 2 বছরের কারাদণ্ড। কয় বছরের কারাদণ্ড? 2 বছরের কারাদণ্ড। এখন হাসতে হাসতে যখন গাধা বনে চলে গেল, তখন সিংহ বাঘকে বলতেছে যে তুমি কেন এর সাথে তর্ক করছো? তখন তার আগে বাঘ বলতেছে যে বাদশাহ মহোদয়, আপনি কেন আমাকে শাস্তি দিলেন 2 বছর? তখন বলছে যে কেন তুমি এখানে নিয়ে আসলে তাকে? কারণ গাধা সে সবসময় গাধা থাকে, সবসময় গাধা থাকে। একে তো তোমার সময় নষ্ট করেছে, দ্বিতীয় নাম্বার আমার সময় নষ্ট করেছে, আমি যে সচিবালয় চালাই আমার সময় নষ্ট করেছে, তৃতীয় নাম্বার কথা হচ্ছে তোমার সাথে তুমি অযথা তার সাথে তর্ক করে গেছো, এজন্য তোমাকে 2 বছর কারাদণ্ডে আমি দণ্ডিত করেছি। এজন্য কখনো যারা মূর্খ, যারা গাধার মতো বুঝে, এদের সাথে তর্কে লিপ্ত হবেন না, এদের সাথে তর্ক নাই। আল্লাহ নিজেই বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। প্রিয় উপস্থিতি আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, যেটা বলেছেন, এটার মধ্যে বলেন তো হিকমা আছে না নাই? এটার মধ্যে প্রজ্ঞা আছে না নাই? তাহলে আমরা বলেন মানুষের সাথে যখন কোনো ব্যক্তি তর্কে লিপ্ত হবে, বলেন তো আমরা তর্ক করব না এড়িয়ে চলবো? সবাইকে বলতে হবে তর্ক করব না এড়িয়ে চলবো? আমরা এড়িয়ে চলবো। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে, গতকালকে আমাদের যে সিলেবাস বা এইচএসসি যে পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, আমরা দেখেছি বাংলাদেশের প্রায় 16-17 বছরে এরকম কোনো ফেলের হার আমরা দেখি নাই। দেখেছি নাকি? চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট কলেজ এবং চক্রচক্র কলেজের কেউ পাশ করে নাই। এজন্য কিছু দেখবেন অভিভাবক ছেলেদেরকে খোটা মারে কি মারে না? কথা বলেন, মারে কি মারে না? না, আপনি কখনো মারেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেটা চেয়েছেন সেটাই ঘটিয়েছে। আপনি আপনার সন্তান ফেল করেছে, অনুপ্রেরণা দেন। আপনি কখনো বলতে পারেন না যে অমুকের ছেলের পা ধুয়ে পানি খাও, এটা কখনো বলতে পারেন না। কারণ একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ব্যারিস্টার করবে, সব মানুষকেই যে সচিব করবে, এমনটি নাকি? কথা বলেন, এমনটি নাকি? আল্লাহ তো কাউকে রিক্সা চালিয়েও রুজি দিতে পারে। এজন্য অনুপ্রেরণা দেন এখান থেকে। মানুষের ফেল করলে মনে রাখবেন কর্মটা হয়, মানুষ ফেল করলে জিদ হয়, জেদ থেকে মানুষ আরো ভালো রেজাল্ট করতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এজন্য অনুপ্রেরণা দেন, উৎসাহ দেন। ইনশাল্লাহ এই সন্তান আপনার একদিন ভালো রেজাল্ট বয়ে আনবে, আপনার সমাজে আপনাকে প্রতিষ্ঠিত করবে। এজন্য আমরা আমাদের সন্তানকে কখনো ভৎসনা করব নাকি? বলেন, করব নাকি? আমি অনেক দেখেছি মানুষকে, এর আগে আমি জুম্মাতে বলছিলাম, একটা মানুষ ভার্সিটি থেকে রেজাল্ট নিয়ে আসছে, আস্তে আস্তে যে রিক্সা চালককে বলছে মামা আমি অমুক জায়গা যাব। রিক্সা চালক সুন্দরভাবে উঠিয়ে নিয়েছে। রিক্সা চালক উঠিয়ে নেওয়ার পরে রিক্সা চালক জিজ্ঞেস করছে তুমি এত আনন্দিত কেন, তুমি এত হাসছো কেন? বলছে যে আমি এ প্লাস পেয়েছি, গোল্ডেন পেয়েছি। রিক্সা চালক দুঃখের স্বরে বলতেছেন নিচু দিকে মুখ করে যে বেশি লাফালাফি করার দরকার নাই, এ প্লাস পেয়েছো, গোল্ডেন পেয়েছো, এতই বেশি লাফালাফি দরকার নাই। কারণ তোমার মতো আমিও ভার্সিটিতে 1 নাম্বার এ প্লাস বা আমি গোল্ডেন পেয়েছি, আমি আজকে আমার হাতে কি রিক্সার হ্যান্ডেল। এজন্য রবের নিকটে শুকর আদায় করতে হবে, ভালো হোক খারাপ হোক। কার নিকটে শুকর আদায় করতে হবে? কথা বলেন, কার নিকটে? এজন্য আমাদের সন্তানকে বলেন তো আমরা কি আত্মহত্যার দিকে ঠেলে দেব নাকি? না, আমরা উৎসাহ দেব, অনুপ্রেরণা দেব যে তোমার দ্বারাই হবে। তুমি একবার ফেল করেছো, তাই কি হয়েছে? তুমি আর একবার তুমি পাস করবে। তুমি আবারও তুমি জেদ ধরো, তুমি কর্মঠ হও, তুমি প্রতিযোগিতা করো, ইনশাল্লাহ এর চাইতে ভালো রেজাল্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে যেন সন্তানের প্রতি সুধারণা রাখার তৌফিক দান করে। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় উপস্থিতি আমার, মানুষের জীবনটা আকাশের মতো, কখনো স্বপ্নের নীল ছড়ায়, কখনো হতাশার বিষণ্ণতা ছড়ায়, কখনো দেখবেন যে সূর্য উঠে আবার কখনো সূর্য ডোবে। এটাই মানুষের লাইফ, এটাই মানুষের জীবন। এজন্য সব সময় মানুষের বাস্তব চিত্র এক
সবসময় মানুষের যে দুঃখ থাকে এমন নাকি? দুঃখের পরেই কিন্তু সুখ আসে, সুসময় আসে। যেমন শুভ রাতের অর্থাৎ অন্ধকারের পরে যেমন সকাল আসে, তেমনি ভাবে সূর্য অস্তমিত হওয়ার পরেও কিন্তু অন্ধকার আসে। এজন্য মানুষের জীবন বা মানুষের সময়টা এক সময় থাকে না। এজন্য আমরা আমাদের সন্তান ফেল করেছে, আমরা তাকে ভৎসনা করব না, আমরা তাকে অনুপ্রেরণা দিব, উৎসাহ দিব, আমরা উদ্দীপনা দিব। ইনশাআল্লাহ তারা এর চাইতে ভালো রেজাল্ট করবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল অভিভাবককে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আমরা সবাই পড়ে আমিন।